আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি ফেসবুকে প্রবেশ করতে পারতেছেন না, অথবা আপনার ফেসবুক আইডি লগ ইন রয়েছে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি পাচ্ছেন না। সো কোনো প্রবলেম নেই, ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আজকের এই ভিডিওটি দেখে আপনি বের করতে পারবেন, ঠিক আছে। আজকের এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনার যে কোনো সময় কিন্তু প্রয়োজন হতে পারে। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। সো আমরা হচ্ছে মোবাইল ফোনে চলে আসলাম। প্রথমে হচ্ছে আমরা ওই আইডির পাসওয়ার্ড বের করব যে আইডিটি কোনো ফেসবুকের মধ্যে লগ ইন নেই, কোনো ডিভাইসের মধ্যে লগ ইন নেই, ঠিক আছে। আপনার কাছে নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, কিন্তু পাসওয়ার্ড নেই, আপনি প্রবেশ করতে পারতেছেন না। ওই আইডির পাসওয়ার্ড কিভাবে বের করবেন সেটা দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনার আইডিটি যে কোনো একটা ফেসবুকের মধ্যে লগ ইন রয়েছে আপনার ফোনের মধ্যে বা অন্য ডিভাইসের মধ্যে, কিন্তু আপনি সেটার পাসওয়ার্ড ভুলে গেছেন, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় নম্বরে করবো, ঠিক আছে। সো আমরা প্রথমে হচ্ছে কোথায় চলে যাব, ফেসবুক লাইটের মধ্যে চলে যাব। আপনার যদি ফেসবুক লাইটটা না থাকে তাহলে হচ্ছে আপনি ফেসবুক লাইটটাকে ইনস্টল করে নেবেন। ফেসবুক লাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোনো নাম্বার নেই বা কোনো পাসওয়ার্ড নেই, অর্থাৎ কোনো কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা নেই বা কোনো আইডি কিন্তু এখানে ওপেন নেই। সো আমরা হচ্ছে আমাদের আইডির পাসওয়ার্ডটা বলে গিয়েছি, কিন্তু আমাদের কাছে নাম্বার রয়েছে, অথবা যেই ইমেল আইডিটি দিয়ে আমরা ফেসবুক খুলেছিলাম সেটা মনে আছে। এখন হচ্ছে আপনি চাইলে এখানে নাম্বারটা অথবা ইমেল আইডিটা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আর না দিলেও সমস্যা নেই। তো আপনি হচ্ছে জাস্ট ফেসবুক লাইটে আসার পরেই এখান থেকে হচ্ছে ফরগট পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, আপনি এটাতে ক্লিক করে দিবেন। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। প্রথমে আপনার নাম্বার দিয়ে বা ইমেল আইডি দিয়ে কয়টি আইডি খোলা রয়েছে সেটা কিন্তু দেখাতে পারে অথবা নাও দেখাতে পারে, কোনো প্রবলেম নেই। তো আপনি হচ্ছে জাস্ট এখান থেকে একবার ব্যাক দিয়ে দিবেন। এই যে ব্যাক দিয়ে আসার পর এখানে হচ্ছে দেখেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি যেই নাম্বারটি দিয়ে ফেসবুক আইডিটি খুলেছেন আপনি হচ্ছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, অথবা হচ্ছে যেই ইমেল আইডি দিয়ে আপনি ফেসবুক আইডিটি খুলেছেন আপনি সেই ইমেল আইডি দিবেন, ঠিক আছে। যেটা মনে থাকে আপনি সেটা দিবেন। এই যে ইমেল আইডি দিলে হচ্ছে এখানে ইমেলের মধ্যে ক্লিক করবেন, তাইলে হচ্ছে এখানে ইমেল দেওয়ার অপশন চলে আসবে। আর যদি নাম্বার দিয়ে করে থাকেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে নাম্বারের অপশন কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে নাম্বার দিব, আমাদের নাম্বার মনে রয়েছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে নাম্বার বা ইমেল আইডিটি দিবেন সেটা অবশ্যই আপনার এই ডিভাইসের মধ্যে লগ ইন থাকতে হবে, অথবা সিমটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি রিকভার হবে না, আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের এই ফোনের মধ্যে এই সিমটি রয়েছে। সো আমরা হচ্ছে নাম্বারটি দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা হচ্ছে একটু লোডিং করবে। আপনার এই নাম্বার দিয়ে কয়টি আইডি আপনি খুলেছেন, যদি একটা খুলে থাকেন তাহলে একটা এখানে ফেসবুক চেষ্টা করবে চার্জ করে নিয়ে আসতে। আর যদি কয়েকটা থাকে তাহলে হচ্ছে তারা সেগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে। সো আমরা দেখি এটা কতটুকু তারা নিয়ে আসতে পারতেছে, আমাদের আইডি গুলো একটু অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটি দিয়ে যতটি আইডি খোলা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা আইডি কিন্তু এখানে নিয়ে এসেছে। ওকে, আপনার যদি ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে সেই ইমেল আইডি দিয়ে যতটি আইডি খোলা রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। অথবা এখানে আপনি যদি আপনার ফোনের মধ্যে অন্য কোনো আইডি লগ ইন করে থাকেন অন্য কারো, তাইলে হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো এখন আপনি এখান থেকে কোন আইডিটি লগ ইন করতে চাচ্ছেন, কোন আইডির পাসওয়ার্ড নিতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে চুজ করে নেবেন। এই যে দেখেন চুজ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট এখানে রয়েছে কিনা অবশ্যই থাকবে, কারণ এগুলো নিয়ে এসেছে। আর যদি আপনার সেই আইডিটি না আসে তাহলে আপনি আবার ব্যাকে গিয়ে নাম্বারটি দিবেন, আবারও তারা চার্জ করে এটা নিয়ে আসবে, ঠিক আছে। যে কোনো প্রকারে কিন্তু তারা নিয়ে আসবে, একবার না হলে আপনি কয়েকবার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে একবার করেছি, একবারের মধ্যে নিয়ে এসেছে। তো আমরা হচ্ছে যে দেখেন একদমই লাস্টের দ্বিতীয় নম্বরে এই আইডিতে প্রবেশ করতে চাচ্ছি, তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো আপনি হচ্ছে সে আইডিতে ক্লিক করে দিবেন। সো আমরা হচ্ছে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন কিন্তু দেখাচ্ছে। এই যে প্রথমে হচ্ছে গেট কোড অর লিঙ্ক ভিউ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। সো আমরা যদি হোয়াটসঅ্যাপ এর মধ্যে ক্লিক করে দিই তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে তারা একটি কোড পাঠাবে, সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ফেসবুকে প্রবেশ করতে পারবো। আর যদি এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এসএমএস গেট কোড অর লিঙ্ক ভিউ এসএমএস, এটাতে ক্লিক করলে মানে আপনার ফোনের যে এসএমএস বক্স রয়েছে সেটাতে একটা এসএমএস আসবে, ঠিক আছে, যেহেতু সিমটা লগ ইন রয়েছে। আর অবশ্যই আপনার সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে যদি হোয়াটসঅ্যাপ অপশন আসে।
তো অনেক সময় কিন্তু এসএমএস এর ডিস্টার্ব করে, কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে 99% কিন্তু পাসওয়ার্ড চলে আসে, ঠিক আছে। তো নিচেরটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ চলে এসেছে, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করেই এখানে হচ্ছে কন্টিনিউ দিবে, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপটা নাও কিন্তু থাকতে পারে, যদি আপনার হোয়াটসঅ্যাপ না আসে তাহলে যদি এসএমএস আসে আপনি হচ্ছে এসএমএস এ ক্লিক করবেন, ঠিক আছে। এসএমএস এ ক্লিক করার পর যদি কোড না আসে তাহলে হচ্ছে আপনি বেশ কয়েকবার ট্রাই করবেন সময় নিয়ে, তাহলে হচ্ছে এখান থেকে যে কোনো একবার আপনার আসতে পারে, ঠিক আছে। প্রথমবার আসলে তো ভালো। এরপর দেখেন আমরা এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবো, দেখি কোনো পাসওয়ার্ড আমাদেরকে তারা পাঠায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখানের মধ্যে একটি পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, 60 85 35, ঠিক আছে। সাথে সাথে কিন্তু পাঠিয়ে দিয়েছে। সো আমরা হচ্ছে এখন এই যে ইন্টার কোটের মধ্যে হচ্ছে পাসওয়ার্ডটি বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন হচ্ছে আমাদেরকে ক্রিয়েট এ নিউ একটি পাসওয়ার্ড অপশনে নিয়ে এসেছে। যদি এখানের মধ্যে নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে চান তাহলে হচ্ছে অবশ্যই সেট করতে পারবেন। সো যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে নেই, অবশ্যই আমি পরবর্তীতে প্রবেশ করার জন্য এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনিও যেভাবে মনে থাকে একটা কঠিন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে একটি নিউ পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। এরপরে এই যে দেখেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের ফেসবুক আইডিতে নিয়ে এসেছে। এখান থেকে দেখেন ওকে একটি অপশন রয়েছে, অর্থাৎ এখন হচ্ছে আমরা আমাদের ফেসবুকটিতে প্রবেশ করতে পারবো, ঠিক আছে। আর পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই 6টির উপরে কিন্তু পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ 6 সংখ্যার উপরে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই যে ওকের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন হচ্ছে আমরা আমাদের ফেসবুকে এখানে প্রবেশ করতে পারবো। এখানে স্কিপ যেখানে রয়েছে আপনি স্কিপ করে করে কিন্তু চলে যাবেন। সো এখান থেকে হচ্ছে আমরা আবারও স্কিপে ক্লিক করব। এরপর দেখেন এখানে আবারও স্কিপে ক্লিক করব। এই যে দেখেন আমরা কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি নিয়েছি এবং ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হয়েছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দ্বিতীয়টিতে যাব। দ্বিতীয়টি হচ্ছে আমাদের ধরুন এই আইডিটা লগ ইন রয়েছে, কিন্তু আমাদের এই আইডির পাসওয়ার্ডটি মনে নেই, ঠিক আছে। সো এক্ষেত্রে হচ্ছে আমি যদি কোথাও লগ ইন করতে যাই অন্য কোনো ডিভাইসে, তাহলে হচ্ছে আমি প্রবেশ করতে পারবো না। সো এক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি প্রয়োজন, অথবা আমি হচ্ছে এই আইডিটি অনেকদিন ধরে এই মোবাইলের মধ্যে চালাচ্ছি, কিন্তু আমার পাসওয়ার্ডটি একেবারেই মনে নেই, ঠিক আছে। সো এখন হচ্ছে এই আইডির পাসওয়ার্ড কিভাবে বের করবেন, ঠিক আছে। সো এটা বের করার জন্য আপনি সিম্পলি আইডিতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে হচ্ছে উপরে 3 লাইন পেয়ে যাবেন, আপনি 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আবারও সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, অথবা হচ্ছে এখানে এই যে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আইডিটি দেখাবে নাম সহ, আপনি এখানে ক্লিক করে দিবেন। আবার ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে 3টে অপশন দেখাচ্ছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। সো এখন হচ্ছে যেহেতু আপনার পাসওয়ার্ডটি একেবারেই মনে নেই, তাইলে হচ্ছে আপনি এখানের মধ্যে কি কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না, বা আপনি নতুন পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন না, ঠিক আছে। সো এক্ষেত্রে হচ্ছে এটা করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে ফরগেট ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি সরাসরি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশনও নিয়ে আসবে। তো এখানে দেখেন সেন্ড কোড বিউ ফেসবুক নোটিফিকেশন, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফেসবুকে ইনস্ট্যান্ট একটা কি আসবে, পাসওয়ার্ড আসবে, আপনি সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর দেখেন সেন্ড কোড বিউ এসএমএস, ঠিক আছে। তো এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এসএমএস বক্সের মধ্যে একটা কোড আসবে, আপনি সেটা দিয়ে আপনি পাসওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে দেখি একটা একটা ক্লিক করে দেখি। প্রথমে হচ্ছে আমরা নোটিফিকেশনটাতে ক্লিক করব, যদি আসে তাইলে তো ভালো, আমরা এটাতে ক্লিক করব, এই যে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। সো একটা একটা আপনি আগে ট্রাই করবেন, যেটাতে আগে হয় আপনি সেটা করবেন। এই যে দেখেন আমরা ইনস্ট্যান্ট দিয়েছি, মানে এই যে পাসওয়ার্ড চলে এসেছে 870531, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। এই যে দেখেন আপনি এভাবে দুটোটাতে ট্রাই করবেন, যে কোনো একটাতে কিন্তু চলে আসবে। তো আমরা প্রথমটাতে পেয়ে গিয়েছি। সো এখন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। এই যে দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এন্টার এ নিউ পাসওয়ার্ড। সো এখন হচ্ছে এখানে নতুন একটা আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে।
তো আমি হচ্ছে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যেখানে নেক্সট রয়েছে, আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দেব। নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি কিন্তু আবার হোম পেজের মধ্যে চলে আসলো। এখন আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেটাই হচ্ছে আপনার এই আইডির বর্তমান পাসওয়ার্ড। ঠিক আছে? সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন কিভাবে একদমই কোনো ধরনের লগ ইন নেই কোথাও, এরকম আইডি পাসওয়ার্ড কিভাবে বের করে আপনি পুনরায় আবারও আইডিটি ব্যবহার করতে পারবেন, প্রবেশ করতে পারবেন সেটা দেখিয়ে দিলাম। এবং আইডি লগ ইন রয়েছে অলরেডি, কিন্তু সেটার পাসওয়ার্ড মনে নেই। সেই আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের কিছু ভালো লাগে থেকে হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।